আমি কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيد المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وأرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرح كل أمر حكيم. وقال النبي صلى الله عليه وسلم قوموا ليلها وصوموا نهارها أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محبت সবাই বলি দুরূদ শরীফের ফজিলতুল আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে একবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামায়ে আমলের মধ্যে 10টা নেকি লিখে দেন সুবহানাল্লাহ 10টা গুনাহ সাথে সাথে তার আমল থেকে আল্লাহ কর্তন করে দেন সুবহানাল্লাহ 10টা সম্মানের রাস্তা 10টা সম্মানের পথ আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুলন্দ করে দেন সুবহানাল্লাহ এর জন্য মহব্বতে সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا সাড়ে তিন হাত মাটির ঘরে তাকবীর মন পড়িয়া যারে যারে কদবীরে মন কেউ না সইব ফিরিয়া صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد قبر ডাকে রে মন যেতে কলিগাতে কেমনে যাইতাম বইলা যে বরন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা করবাবারি করবাগো করবা সম্পদ করবা কি সাড়ে তিন হাত মাটির ঘরে ওই ঘরে বল বসো কি আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد وعلى سيدنا محبت করি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ لا الله والله لا الله والله لا الله والله لا الله والله إلا الله إلا الله
لا إله لا إلا الله لا إله إلا الله لا إله জালালা শিল গুল গোবিন্দ বাগিল জালালা শিল গুল গোবিন্দ বাগিল পার হইলেন সুরমা নদী যেন মাঝবি সাইয়া ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা ইউসুফ নবীর ভাইরা কুয়ায় দিল ফেলিয়া দশ ভাই মিলিয়া কুয়ায় দিল ফেলিয়া কুয়ার ভিতর থেকে ইউসুফ কাঁদেন বাবার লাগিয়া ইল্লাল্লাহু মহাব্বতে বলি লা ইলাহা পুরে বলি ইল্লাল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা জিকির করো মুমিন গণ জিকিরে মজাইয়া মন জিকির করো মুমিন গণ জিকিরে জিকির হয় দিল রোশনার কলিমার সাথে হয় মরণ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা সিন্ধুক বাসে দরিয়ায় মুসার কান্না শোনা যায় সিন্ধুক বাসে দরিয়ায় মুসার আওয়াজ শোনা যায় সিন্ধুক তুলে পারে আনলেন হযরত বিবি আসিয়া ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হাজিরিন کرام আমরা জিকির করলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন গুনাহ করে প্রত্যেক গুনার সাথে সাথে তার কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় কলবের মধ্যে দাগ পড়ে একটা গুনাহ করবেন একটা দাগ পড়বে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই অন্তরের দাগ দূর করার কি কোনো রাস্তা আছে আমাদের অন্তরের যে ময়লা আছে বাইরে যদি শরীরের চামড়া যদি ময়লা লাগে সাবান দিয়ে উত্তমভাবে ধৌত করলে ময়লা চলে যাবে কাপড়ের মধ্যে ময়লা লাগলে ডিটারজেন্ট পাউডারের ব্যবস্থা আছে পাউডারের মধ্যে ফেলে দিলে কাপড় পরিষ্কার হয়ে যায় অন্তরের যে রূপ অন্তরের যে ময়লা তা পরিষ্কার করবো কেমনি একটা গুনাহ করবো অন্তরে একটা দাগ করবো ইয়া রাসূলুল্লাহ এই দাগ পরিষ্কার করার কোনো রাস্তা আছে আল্লাহ রাসূল বলেন আছে
সুবহানাল্লাহ। কি রাস্তা? যে তোমরা বেশি বেশি জিকির করবা। কি করবা? জিকির করবা। জিকির করার সাথে সাথে যত বেশি জিকির করবা, জিকিরের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের মধ্যে পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আমি যেমন জিকির করলাম, লাভ হয়েছে না ক্ষতি? কথা বলবো, আমি জানি আপনারা কষ্ট করতেছেন, অনেক করবেন, আমি আপনাদেরকে বেশি কষ্ট দেবো না ইনশাআল্লাহ। অতি অল্প সময়, যেহেতু নিসফে শাবানের মাস, আজকে 2 তারিখ, শুভ বরাতের চাঁদ জন্ম হয়ে গেছে, আজকে 2 নম্বর দিন। তো এই প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা বিরক্ত হবেন না, আমিও আপনাদের কষ্ট দেবো না। সংক্ষিপ্ত স্বরূপ একেবারে অল্প সময়ে 2-1টা কথা আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার, এবং আমাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি তালাশ করা তৌফিক এবং সুযোগ দান করুন সবাই বলে আমি আমিন করলাম। এই যে আমরা জিকির পড়লাম, আশা রাখি আমাদের অন্তরের মধ্যে কিছুটা হলেও সাফ হয়েছে। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের ধন সম্পদ, সন্তান সন্তানাদি কোনো উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি পরিষ্কার অন্তর নিয়া, পরিষ্কার কল নিয়া, পরিষ্কার পরিচ্ছন্ন নেকি দ্বারা পরিবেষ্টিত করা একটা অন্তর নিয়ে যদি আমি আল্লাহর কাছে হাজির হতে পারো, তবেই তোমরা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। অন্তর পরিষ্কার করার আমরা একটা রাস্তা পেয়ে গেছি। কোনটা? জিকির। কোনটা? জিকির। জিকির করলে অন্তরের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দেবে। যে সময় সুযোগ পাবো আমরা কি করবো? জিকির করার চেষ্টা করবো। আপনাদের কাছে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিসফে শাবানের মাসকে উল্লেখ করে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুল্লা মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেন, নিসফে শাবান তথা 15 শাবানের দিবাগত রাত, এমন এক রাত যেই রাতে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম করেছি, অবতীর্ণ করেছি, কোরআনকে আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি, এবং আমি হলাম তোমাদের জন্য সতর্ককারী। আমি তোমাদেরকে কি করলাম? কোরআনের মধ্যে সতর্ক করে দিলাম, সতর্কতার রাস্তা লিখে দিলাম, বলে দিলাম। কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে তাকালে জান্নাত এবং জাহান্নাম উভয়টা দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এর রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। সব শব্দের অর্থ হলো রাত, সব শব্দের অর্থ রাত, আর বারাত অর্থ হলো তাকবীর। এই রাতে মানুষের তাকবীরের ফয়সালা করা হয়। মুফাসসিরিনে কিরাম বলেন, বৎসরের সমস্ত বৎসরের হিসাব নিকাশ ওই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানের মধ্যে নেমে আসে। বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে নেমে আসে, এসে বলেন, হে আমার বান্দা এবং বান্দীরা, আজকে তোমরা তোমাদের যা কিছু চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও। আমি তোমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য প্রথম আসমানে নেমে এসেছি। তোমরা চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। সামনে 15 নিশ্চয় আমাদের জন্য ব্যক্ত করতেছে। আল্লাহ রাসূল বলেন, এমন এক রাত, যেই রাতে কান্না করবে সরাসরি কান্নাগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যার যা দরকার, যা বান্দা চায়, আল্লাহ সাথে সাথে তাকে সেগুলো দিয়ে দেন। আল্লাহ নবী বলেন, ওই রাতে আল্লাহ বলেন, বান্দা কারা অভাবী আছো, এত কষ্ট করো, এত পরিশ্রম করো, কিন্তু অভাব শেষ হয় না। আজকে আমি আল্লাহর কাছে চাই, আমি তোমাদের অভাবকে শেষ করে দেবো। সুবহানাল্লাহ। বান্দা কারা আছো ঋণগ্রস্ত, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘোরাফেরা করতেছে, আজকে আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ মারার রাস্তা খুলে দেবো। কারা অসুস্থ, ডাক্তারের কাছে যাও, কিন্তু রোগ হবে না, ভালো হয় না, আমি আল্লাহর কাছে চাও, আজকে আমার কাছে চাইতে দেরি তোমার রোগ মুক্ত করে দিতে আমি আল্লাহ দেরি করবো না। যার যা চাও আছে আমি আল্লাহর কাছে চাইতে পারি।
এর জন্য আল্লাহ রাসূল বলেন কুমু লাইলাতা ওয়া সুমু নাহারা, রাত্রিবেলা তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। রাত্রিবেলা ওই রাত্রি নিঃস্ব শাবানের রাত্রে তোমরা আল্লাহ ইবাদত করো, আল্লাহকে সেজদা করো, নফল নামাজ, ইস্তেগফার, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, জিকির আজকার করে সারা রাত কাটিয়ে দাও। আর দিনের বেলা তোমরা কি করো? ওয়া সুমু নাহারা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, এই নিঃস্ব শাবানের রাত্রেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। সবার দোয়া আল্লাহ কবুল করবেন। 7 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া ওই রাত্রেও আল্লাহর কাছে কবুল হবে না। আপনাদের কষ্ট হচ্ছে, বুঝলেন? কষ্ট হচ্ছে, একটু সবুর করুন, শেষ করে বলি সব। তো 7 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া নিঃস্ব শাবানের রাত্রে কি হবে না? কবুল হবে না। জানার দরকার আছে না? 7 শ্রেণীর মানুষ আছে যাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন, তোদের দোয়ার কাছে কবুল হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, অথবা মুশরিক। মুশরিক যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে, নাফরমানি করে, আল্লাহর সাথে সমকক্ষ তৈরি করে, এই মুশরিকদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। 2 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা, তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। 3 নম্বর হলো হিংসুক, যার অন্তরের মধ্যে হিংসা, জাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিংসা হলো এমন এক আগুন, হিংসা হলো এমন এক আগুন, আগুন যেভাবে লাঠিকে কাঠকে পুড়িয়ে একেবারে সারকার করে দেয়, কয়লা বানিয়ে দেয়, তেমনি হিংসা যার অন্তরের মধ্যে আছে, হিংসা হিংসুকের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। বলি নাউযুবিল্লাহ। ওই হিংসুকদের দৌরাত্র কবুল হবে না। এরপরে 4 নম্বরে হলো ওই পুরুষ যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। যুবক ভাইয়েরা সাবধান, অনেক যুবক ভাই আছে যারা ঘন্টার নিচে প্যান্ট পরে, আছেন এরকম? এদিকে কোমরের নিচে চলে যাচ্ছে, প্যান্ট কোমরের নিচে চলে যাচ্ছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের 70 নির্ধারণ করেছেন নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো 70। যতটুকু অংশ ডেকে রাখা ওর যে আইন ফরজ। আর টাকনুর উপরে পুরুষের পোশাক থাকবে, কোথাকার উপরে? টাকনুর উপরে, ঘন্টার উপরে। ওই সকল পুরুষ যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, তার দোয়া ওই রাত্রে আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। যুবক ভাইয়েরা যারা আছো, আশা করি আপনাদের উপকারে আসবে, সাবধান হয়। পোশাক থাকবে, প্যান্ট থাকবে টাকনুর উপরে। 5 নম্বর হলো মাতা পিতার অবাধ্যকারী সন্তান, মা বাবার অবাধ্যকারী সন্তান, যারা মা বাবার আদলের বাহিনী। চিল্লা চিল্লে বলবে না, এরকম চিল্লাইতে না। হাজিরিনে কেরাম, 5 নম্বর হলো মাতা পিতার অবাধ্যকারী সন্তান, যারা পিতা মাতার নাফরমানি করে, পিতা মাতার সাথে খারাপ আচরণ করে, পিতা মাতার হুকুমের বাইরে চলে, তাদের দোয়া আল্লাহ ওই রাতে কি করবেন না? কবুল করবেন না। এরপরে 6 নম্বরে হলো যে ব্যক্তি মদ পান করে, মদ্যপ। অনেক মানুষ আছেন আমাদের সমাজে যারা মদ পান করে, তাদের দোয়া আল্লাহ তাআলা ওই রাতে কবুল করবেন না। 7 নম্বর হলো যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, হত্যাকারীর দোয়া ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আর বাকি যারা আছে প্রত্যেকের দোয়া ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। এই যে মাহফিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা আমি যখন বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব, তোমরা বাধা দিবা। যারা জমিনে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, খুন খারাপি করবে, নেশা করবে, অন্যের হক নষ্ট করবে, নানান ধরনের নানান কিছু করবে। কিন্তু আজকে দেখো মোবাইল চোর নামের বিষয়ে সব মাহফিলে আমার বান্দারা ধৈর্যের সহিত কত সুন্দর বসে আছে। তোরা সাক্ষী পাক, আজকে রাত্রের ওসিলায়, মাহফিলের ওসিলায় আমার কোরআনের যে বাণী তারা শুনতেছে, হাদিসের বাণী শুনতেছে, কোরআন হাদিসকে ওসিলা বানায়
আমি আমার বান্দাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমাদের কোনো কিছু বাদ যাবে না, সবকিছু আমি রেকর্ড করবো, সবকিছু রেকর্ড করে রাখবো। এই জন্য বসে আছি, এটা আমাদের খুশনসিব, এটা আমাদের খুশনসিব। আল্লাহ রাসূল বলেন দিনের মজলিসে সবাই যেতে পারবে না, দিনের জলসায়, দিনের মজলিসে, দিনের মাহফিলে সব মানুষ গিয়ে বসতে পারবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন তারাই দিনের মাহফিলে গিয়ে বসতে পারবে, দিনের কথাবার্তা শুনতে পারবে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছেন, তথা আল্লাহ যাদের উপর রহমত এবং করুণা বর্ষণ করেছেন তারাই দিনের মাহফিলে যাবে। আর যাদের উপর আল্লাহর রহমত নাই, শয়তান যাদেরকে পাকড়াও করে ফেলেছে, তারা হাজার চেষ্টা করে মাহফিলে যেতে পারবে না। আমরা যে মাহফিলে বসে আছি এতে বোঝা যায় কি আমাদের উপরে নিঃসন্দেহে আল্লাহ কি আছে? রহমত আছে, নিঃসন্দেহে আল্লাহ রহমত আছে। 8 নম্বর ব্যাপার হলো তারা যারা জমিনের মধ্যে সুদ খায়। ইয়ামহাকুল্লাহু আর-রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কি করি? সুদকে নিশ্চিহ্ন করি, দান ও সাদকাকে বাড়িয়ে দিই, দান সাদকাকে বৃদ্ধি করি, সুদকে নিশ্চিহ্ন করি। সুতরাং যারা সুদ খায় তাদের দোয়া নিশ্চয় শাবানের রাতে কি হবে না? কবুল হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের উপর লানত বর্ষণ করেছেন। যারা সুদ খায় তারা সুদ খেলো না, তারা যেন আমি রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে লিপ্ত আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন সুদের একটা দুইটা না 70টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন যে ছোট গুনাহ সেটা হলো সুদের একটা দিরহাম তথা একটা টাকা, সুদের 1 টাকা, এই 1 টাকা হলো আপন মায়ের সাথে 70 বার জিনা করার সমান। নাউযুবিল্লাহ। শুকরের গভীরাতে কবুল হবে, এটা কি আমার কথা? আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেন যারা সুদ খায় তারা যেমন পাপী, যে সুদ নেয় সেও সমান পাপী। আর এই দুইয়ের মাঝখানে যারা দালালি করে, যারা আপোষ মীমাংসা করে, সেও তাদের মতো সমান পাপী। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা সুদ থেকে বেঁচে থাকবা আমার উম্মত, সুদ থেকে বেঁচে থাকবা, কেননা সুদ এমন একটা নিকৃষ্ট কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সুদখোরের দিকে রহমতের নজরে ফিরেও তাকাবেন না। আর হলো মা বাবার বাধ্যকারী সন্তান। অনেক যুবক আছে, অনেক যুবক আছে মা বাবাকে সহ্য করতে পারে না, মা বাবার শাসন সহ্য হয় না, আর সারা রাত মোবাইলের মধ্যে চ্যাটিং করে গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য। গার্লফ্রেন্ড যদি জুতা দিয়ে মারে তার আরাম লাগে, কিন্তু মা বাবা যখন শাসন করে, মা বাবা যখন ধমক দেয়, মা বাবার ধমকের প্রতি উত্তর দিয়ে দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে জঘন্য আচরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত, ও আমার উম্মত, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই মা এবং বাবাকে রাজি খুশি করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত করুণা করেছেন, এত দয়া করেছেন। আল্লাহ রাসূল বলেন মা এবং বাবা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মতেরা, যে ব্যক্তি তুমি অনেক উম্মত তোমার গরীব আছো, তোমাদের হজ করার সামর্থ্য নাই, আমি কি বলে দেব কোন কাজে হজের সওয়াব পাওয়া যায়? হ্যাঁ আমার উম্মত, আমি কি বলে দেব? আমার সাহাবীরা আমি কি বলবো না? যারা গরীব, যারা হজ্জের মধ্যে আসতে পারে না, এমন একটা আমল কি আমি তাদেরকে বলে দেব না যে আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়? সাহাবীরা বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনি তাড়াতাড়ি বলুন কোন সে আমল যে আমল হজ্জের মধ্যে না গিয়ে হজ্জের সওয়াব পাওয়া যায়? আল্লাহর রাসূল বলেন যে কারো মা অথবা বাবা যদি কারো বেঁচে থাকে, কেউ যদি মা বেঁচে থাকে আর ওই সন্তান যদি তার মায়ের দিকে একটা বার রহমতের দৃষ্টিতে তাকাইয়া মুস্কি হাসি দেয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের নামায় আমলের মধ্যে
কবুল একটা হজ্জের সওয়াব লিখে দেন সুবহানাল্লাহ। শুধু তাকাইছে মায়ের চেহারা দেখি কবুল হজ্জের সওয়াব। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি 10 বার তাকায় আল্লাহ রাসূল বলেন 10টা কবুল হজ্জের সওয়াব পেয়ে যাবে। যদি 20 বার তাকায় 20টা কবুল হজ্জের সওয়াব। যদি 100 বার তাকায় আল্লাহ রাব্বুল আলামিন যতবার তাকাবে প্রত্যেক তাকানোই তার নামায় আমলের মধ্যে এক একটা কবুল হজ্জের সওয়াব লিখে দেবেন সুবহানাল্লাহ। এর জন্য মা বাবার চেহারা দিকে তাকালে নেকি আছে। মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাত তো সোজা না। আল্লাহ রাসূল বলেন শুধু তাই না আমার উম্মত, কেউ যদি অন্তরের মধ্যে খুনাসিয়াত তার নেকি অন্তরের মধ্যে রাখা নেকের উদ্দেশ্যে কেউ যদি খুশি মনে তার মায়ের কপালের মধ্যে চুমু দেয়, সে মায়ের কপালের মধ্যে চুমু দিল না, সে যেন জান্নাতের চৌকাঠের মধ্যে চুমু দিয়ে দিল সুবহানাল্লাহ। মা বাবার সাথে খারাপ আচরণ করবো, যারা করেছি দৌড়ে যাবে মা বাবার পায়ের মধ্যে ধরবো। মা বাবা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেন যদি জান্নাতে যেতেই চাও মা বাবাকে রাজি খুশি করো। মা বাবার অবাধ্য করে সন্তান কখনো জান্নাতের মধ্যে যাবে না। এদের উপর আল্লাহ লানত। আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাবার খিদমত করো আমার উম্মত, মা বাবার খিদমত করো, তাদের প্রতি রহমতের নজরে তাকাও। খবরদার তাদের অন্তরের মধ্যে আঘাত দিও না, কেননা মা বাবার অন্তরের মধ্যে যদি আঘাত দেওয়া অর্থাৎ যদি উফি বলার তামাকার বোমা যদি উফ শব্দ উচ্চারণ করে, এই উফ বলার কারণে তোমার দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হয়ে যাবে। মা বাবাকে এমন কোন কথা বলা যাবে না যে কথায় তারা উফ শব্দ উচ্চারণ করে। উফি বলার তামাকার বোমা উফ শব্দ তাদের মুখে উচ্চারণ করানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা সব সময় আমার প্রতি জুলুম করে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমার মা সব সময় আমার উপর জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আমি মুসলমান হওয়ার কারণে আমার মা আমার উপর অত্যাচার করেন, জুলুম করে, নির্যাতন করেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করুন যাতে করে আমার মা মারা যান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা রাগে অগ্নিশর্মা হয়ে গেল, রাগে আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন সাহাবী, ও আমার সাহাবী, তোমার মা যদি তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলে তারপরে তুমি তোমার মায়ের অনুগত থাকবা, বাধ্যগত থাকবা। তোমার মা যা বলেন তুমি সব কথা ওনার শুনবা। কেবলমাত্র যদি আল্লাহর বিরুদ্ধে শিরক করার কথা বলেন সেই কথা শোনা যাবে না, আল্লাহর সাথে শিরক যদি করতে বলেন সেই কথা মানা যাবে না। এছাড়া যত ফরমাইশ দেন না কেন সকল কথা মা এবং বাবার পালন করা লাগবে সুবহানাল্লাহ। কেমন মান এবং দাম আল্লাহ রাসূল দিয়েছেন মা এবং বাবা। আমাদের তো কপাল পড়ে গেছে, অনেক সন্তান আছে স্ত্রীর কথা মা বাবার উপর হাত তুলতে দ্বিধাবোধ করে না, আছে না এরকম? অনেক সন্তান এরকম আছে, আমি দেখেছি। শুধুমাত্র স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য মা বাবার সাথে যে আচরণ করে, খারাপ ব্যবহার করে, আবার সে স্বপ্ন থেকে জান্নাতের মধ্যে যাবে। জান্নাতে তো সোজা, জান্নাত এতটা সোজা। জান্নাত যদি সহজই হতো, জান্নাত যদি সহজই হতো তাহলে তোমরা নামাজ পড়ে সবাই বাদ দিয়ে দিল, জান্নাতে চলে যেতাম। জান্নাত এতটা সহজ। মা বাবাকে বেজার করে, মা বাবাকে অসন্তুষ্ট করে জান্নাতে যাওয়া যাবে আগামী দিন নিষ্পেষা হবে। আপনাদের কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের হয়তো ক্ষুধা লেগে গেছে, বুঝতে পারতেছি, অনেক সময় ধরে তো এখানে বসে আছে। আমি বেশি সময় কষ্ট দেবো না কিন্তু ইনশাআল্লাহ। হাজির কেন নিষ্পেষা আবার সম্পর্কে কিছু আলোচনা করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের মধ্যে বলি, মা বাবা কেমন নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুমার খুতবা দেওয়ার জন্য মসজিদের নববীতে মিম্বরের মধ্যে পা রাখছেন। প্রথম মিম্বরে পা রাখছেন, প্রথম সিঁড়িতে, 3টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়িতে পা রেখেই বলছেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কি রে, আল্লাহ রাসূল মিম্বরে পা রেখেই বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে আবার পা দিয়েছেন, বলছেন আমিন। 3 নম্বর মিম্বরে পা দিয়েছেন, আবার বলছেন আমিন। জুমার নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল খুতবা দিয়ে দিয়েছেন।
সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মিম্বরের মধ্যে পা রেখেই বললেন আমিন, দ্বিতীয়বার দুই নম্বর মিম্বরের সিঁড়ির মধ্যে পা রেখে বললেন আমিন, আবার তৃতীয় মিম্বরে আরোহণ করার সময় বললেন আমিন। এর কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে 3টা পয়গাম আমার কাছে নিয়ে আসছিলেন। আমি আল্লাহর পয়গামের সাথে একাগ্রতা একমত পোষণ করে আমিন বলে এই আল্লাহর বিধানের সাথে একমত পোষণ করেছি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন 3টা পয়গাম জিবরিল আপনার সামনে নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, প্রথম নম্বর পয়গাম হলো, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে জিবরিল, তুমি আমার নবীকে জানিয়ে দাও, আমার যে বান্দা শুভাকাঙ্ক্ষী দুনিয়ার জমিনের মধ্যে রমজান শরীফের মাস পেল, রমজানের মাস পেল, একটা মাস পাওয়ার পরেও সে যদি তার জীবনের গুনাহ মাফ করাইতে না পারে, তার মতো কপাল পোড়া, তার মতো জালেম আর কেউ হতেই পারে না, তার নাক ধুলামলিন হোক, সে ধ্বংস হোক। আমি রাসূল জিবরাইল এই কথা বলার সাথে সাথে আমিন বলে আল্লাহর সাথে একমত পোষণ করেছি। সুবহানাল্লাহ। রমজান শরীফ পেল কিন্তু জীবনের গুনাহ মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। তার অনুবাদের মধ্যে আছে, তার নাক দুলামলিন হোক, তার নাক দুলমলিন হোক, তার নাক দুলামলিন হোক, যে রমজান শরীফের মাস পেল কিন্তু জিন্দেগির গুনাহ মাফ করাতে পারল না। অনেক মানুষ আছে রমজান শরীফ আসলে 7 ভাগে কেউ তাকে শেষ করতে পারবে না, ইচ্ছা করে রোজা কাজা করে, আছে না? এরকম ডাকাত আছে না আমাদের সমাজে? 7টা ভাগ নিয়ে যদি তাকে খায় তাও শেষ হবে না, ইচ্ছে করে রোজা কাজা করে। যদি বলে ভাই রোজা চালা কেন? না, আমার পেটের মধ্যে ওষুধ, আল্লাহর কোলেরা পেটের মধ্যে ঢুকে গেছে, ইচ্ছে করে রোজা কাজা করে, আছে না? এরকম অনেক ডাকাত আছে আমাদের সমাজে। 2 নম্বর, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানিয়ে দিয়েছেন, জিবরিল যাও যাও আমার নবীকে জানিয়ে দাও, আমার যে বান্দা এবং বান্দি তার জীবন বসায় পিতা মাতা উভয় কেউ তোমার একজনকে পেল কিন্তু জান্নাত খরিদ করতে পারলো না, মা বাবা উভয়জন কিংবা একজনকে পাওয়ার পরেও যে সন্তান জান্নাত খরিদ করতে পারলো না, সে ধ্বংস হোক, তার নাক দুলামলিন হোক, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আমি নবী আমিন আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একমত পোষণ করেছি। সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করছেন, যে মা বাবাকে পাওয়ার পরেও যে সন্তান জান্নাত কিনতে পারল না, ওই সন্তানের উপর কি লানত? কার লানত? আল্লাহর লানত। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, জিবরিল আমিন আমার কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোন উম্মত যখন আপনার নাম শুনলো মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু সাথে সাথে আপনার উপর দুরূদ শরীফ পড়লো না, তথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ধ্বংস হোক, তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আল্লাহ জানায় দিয়েছেন, আপনি তাদের প্রতি লানত বর্ষণ করুন। আমি আমিন আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একমত পোষণ করেছি। 3টা। 1 নম্বর হলো যে রমজান শরীফের মাস পেয়ে জীবনের গুনাহ মাফ করাতে পারবে না, তার উপর কি আল্লাহর লানত। 2 নম্বর হলো যে মা বাবা উভয়জনকে অথবা একজনকে জীবন দশায় পাওয়ার পরেও জান্নাত খরিদ করতে পারো না, সে ধ্বংস হোক। 3 নম্বর, আমার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়লো না, সে কি হোক? ধ্বংস হোক। হাজিরিনে কেরাম, আমাদের বোঝার দরকার আছে, এই দুনিয়া আমাদের কারোর জন্য চিরস্থায়ী আবাসস্থল না, মরা আমাদের লাগবে। শুভে বরাতের কত ফজিলত, নিসফিন শাবানের কত ফজিলত, কত ফজিলত আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম। আল্লাহর রাসূল বলেন, ওই রাতে তোমরা হেলাই করে রাতটাকে নষ্ট করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, বন্দেগী করবে। আল্লাহর এক ওলি, মায়ার ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জীবন দশায়, ইমাম মালিকের জীবন আমি পড়েছি, তালাশ করেছি, দেখলাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জীবন দশায় উনি ছিলেন সেনাবাহিনীর একজন সদস্য। ওনার বাবা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম ছিলেন একজন আল্লাহর ওলি। ইব্রাহিম ইবনে আদহাম একবার ঘরের মধ্যে বসে আছে, এক চোর আমার ঘরের মধ্যে ঢুকছে চুরি করার জন্য, চুরি করার জন্য ইব্রাহিম ইবনে আদহামের ঘরের মধ্যে ঢুকছে।
ইব্রাহিম গান টের পেয়ে বললেন, কে রে আমার ঘরের মধ্যে চুর? বলে আমি। তুমি ওই ছাদের উপর কি করো? যে না, আমার একটা গাভী হারাই গেছিল, আমি তোমার ছাদের উপর খুঁজতে আসছি। ইব্রাহিম আদম বললেন, নাফরমান বেঈমান, গাভী কি করে ছাদের উপরের মধ্যে ওঠে? গাভী কি ছাদের উপর উঠতে পারে? আর জায়গায় তোর গাভী কোথায়? আমার ছাদের উপর খুঁজতে আসছি। ওই চুর বলে, ইব্রাহিম ভাব, গাভী যেভাবে ছাদের উপর উঠতে পারে না, এটা অসম্ভব তোমার কাছে মনে হয়। তাহলে তুমি যে নরম কুশকের বিছানার মধ্যে বসে বসে জিকির করে আল্লাহকে তালাশ করো, নরম গদির মধ্যে বসে আল্লাহকে পাওয়া কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। নরম গদির মধ্যে বসে জিকির করতেছে, ছাদের উপর গাভী উঠছে, তুমি কি বলতেছো? সাথে গাভী উঠতে কি করে? নরম গদির মধ্যে বসে যে আল্লাহ করতেছে, আল্লাহকে কি গদির মধ্যে বসে পাওয়া যায়? এটাও তো অসম্ভব। ইব্রাহিম এবার বুঝতে পারলেন যে আফসোস, আমি সত্যি খুব সঠিক কথা বলেছে, আমি গদির মধ্যে বসে আল্লাহ করতেছি, কিন্তু আল্লাহ এখানে না। উনি লাফে উঠে পড়লেন, বিছানা থেকে নরম গদির বিছানা ছেড়ে দিলেন, কার্পেট বিছানা নিচের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করা, রুনাজারি করা শুরু করলেন, দোয়া করা শুরু করলেন। যে চোর সঠিক কথাই বলেছে, নরম গদির বিছানার মধ্যে আরামায়েশের মধ্যে থেকে আল্লাহ পাওয়া সম্ভব না। আল্লাহকে পেতে হলে দুনিয়ার জীবনে কষ্ট স্বীকার করা লাগবে, ত্যাগ স্বীকার করা লাগবে, জেল জুলুম অত্যাচার অনাচারের শিকার হওয়া লাগবে। নরম গদির বিছানায় বসে বসে আঙ্গুর আপেলকে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে কি করা লাগবে? কষ্ট সাধন করা লাগবে। অনেক মানুষ আছে ফজরের নামাজ আছে না? চাচা আসলে না বাবা, শীতের সময় বোঝা যায় হাত কেটে পড়ে যাচ্ছে। শীতের সময় বরাবের মধ্যে উঁচু করবো কেমন করে? আমি আমার বাড়ির মধ্যে নামাজ পড়ি, অথচ আল্লাহ রাসূল বলেছেন তোমরা কি করো? জামাতে নামাজ পড়ো, জামাতের সহিত নামাজ পড়ো। তুমি একা নামাজ পড়লে নেকি পাবে 1 গুণ, আর জামাতের সহিত যদি নামাজ পড়ো নেকি পাবে কত গুণ? 70 গুণ। কত গুণ? 70 গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একা নামাজ পড়লে ভুল হওয়ার সম্ভাবনা আছে। একা নামাজ পড়লে নামাজের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য জামাতে শরীক হয়ে যাও, নিজের বোঝা ইমামের কাঁধের মধ্যে চাপায় দাও। তোমার নামাজের মধ্যে যদি ভুল হয়, ইমামের পিছনে নামাজ পড়ার কারণে তোমার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, সঠিক হয়ে যাবে। যখন ইমাম বলবা, তুমি তোমার সমস্ত বোঝা ইমামের কাঁধের মধ্যে চাপাইয়া দিলে, সমস্ত বোঝা ইমামের কাঁধের মধ্যে চাপাইয়া দিলে। এখন যদি ইমামের রজু থাকে না, অনেক সময় একটা উদাহরণ, যদি ইমাম ওই ইমামের রজু নাই, গোসল ফরজ আপনি জানেন না, কেউই জানে না, জানের তারা সে জানের জ্বালায় নামাজের টাইম অতিক্রম হয়ে যাচ্ছে। এমত অবস্থায় ইমাম যদি মুসলমানের মধ্যে দাঁড়ায় যায়, আপনি জানেন না তার উপর গোসল ফরজ, তার রজু নাই, আপনি জানেন না, কিন্তু ইক্তেদাই কি ইমাম বলে ফেলছেন, আপনার নামাজের কি হবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আপনারা মুক্তাদি যদি তার পিছনের মধ্যে ইক্তেদা করে ফেলে, মুক্তাদিদের সবার নামাজ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসলো কে? ইমাম। কে পারছে? ইমাম। এর জন্য তোমরা জামাতের সহিত নামাজ আদায় করো, কারণ তোমাদের যা মজুরিয়ত আছে, তোমাদের বোঝাটা ইমামের কাঁধের মধ্যে চাপা যাবে। কিন্তু অনেক মানুষ আছে শীতের সময় নামাজে যেতে বলবে, না বাবা আমার হাত কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, না বাবা আমার কি হয়ে যাচ্ছে, জক্কার মতো হয়ে যাচ্ছে, যাবো না। ভয় করে তোমাদের যারা শীতকে ভয় করে, কিন্তু জাহান্নামের আগুনকে ভয় করে। আছেন এরকম মানুষ? শীতকে ভয় করে নামাজের মধ্যে যায় না, আর জাহান্নামের মধ্যে অন্তকাল যে জ্বলা লাগে তার কোনো হিসাব আমাদের মধ্যে। মানুষ রোগ থেকে, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা ভুলেও করে। জাহান্নামে কিন্তু যদি আপনি আমল করতে না পারেন, জাহান্নামে যাওয়ার, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া কিনা সম্ভব না, জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব না। অনেক মানুষ আছে আমাদের সমাজে যে আমি এত নামাজ পড়ি, নামাজ তো কবুল হয় না, নামাজ তো কবুল হয় না। অনেক মানুষ এরকম বলে আমি নামাজ পড়ি, নামাজ কবুল হয় না, কেন? নামাজ পড়ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, অনেক মানুষ আছে হালাল হারামের কোনো হিসাব নাই, সামনে যা সে তাই ভক্ষণ করে। আছেন অনেক মানুষ, কোনটা হালাল কোনটা হারাম তার কোনো ভেদাভেদ নাই, সামনে যা পায় তাই খেয়ে ফেলে। আল্লাহ রাসূল বলেন, শুনে রাখো আমার উম্মত, যেই শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, সেই শরীর কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো, যদি সম্পদের মধ্যে হারাম থাকে,
আর ওই হারাম সম্পদ দ্বারা যদি শরীর গঠিত হয়, ওই শরীর পশ্চিম কারা জান্নাতে যাবে, চিন্তা করা যাবে। এই জন্য ডাল রাখবো, আলু চাকরি দিয়ে হালাল খাবার আমরা চেষ্টা করবো, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির বলুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু, একটু জোরে জোরে বলি, আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানি না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবার হবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন কি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মোহাম্মদ জুড়ে জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আর খানের গেল ঘন কালি, চোখের গেল জুতি, খানের গেল ঘন কালি, চোখের গেল জুতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন কি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর ভাত হইল ঘাটে বাইরে, ভোট হইল পায়ে, হায়াত হইল ঘাটে বাইরে, ভোট হইল পায়ে, যে জায়গায় যা মরণ লেখা সাজা পেশা মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার নের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, সমুদ্রে বন্দানি বাচুকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লিখা করিলাম তো আমি জানিলাম না গো
আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর শীতল ফকিরে হই মনেতে বালিয়া শীতল ফকিরে হইব মনেতে বালিয়া কোন অবস্থা আমি জানিলাম না গো আল্লাহ মরণের দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের মারহাবা বলি। আজ করাম যেহেতু নিশ্চয় সাবানের রাত একটা ঘটনা আপনাদের সামনে বলে রাতের মধ্যে হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদেরকে বেশি কষ্ট দেবেন না, শেষ করে দেবেন ইনশাল্লাহ। আজ করাম আমরা সবাই মালিক ইবনে মদিনা রহমতুল্লাহ তাআলার একটা জীবনী আপনাদের মধ্যে বলি। উনি একজন আল্লাহর মায়ার বলি ছিলেন। জীবন দশায় উনি কি করতেন আগে বলেছেন উনি সেনাবাহিনীতে চাকরি করতেন। তো সেনাবাহিনীতে চাকরি করার অবস্থায় উনি অতিরিক্ত মদ পান করতেন, অতিরিক্ত মদ পান করতেন। শেষ সময়ে এই মক্কুর মালিক একটু বড় মতের আল্লাহর ওলি হলেন কিভাবে জানার দরকার আছে না? একটু বড় মতের ওলি হলেন কিভাবে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার নৌকার মধ্যে আরোহণ করেছেন, নৌকা পার হওয়ার জন্য আরোহণ করেছেন, নৌকা উঠেছেন, পকেটের মধ্যে কোনো দরকার নেই, কোনো টাকা পয়সা কোনো কিছু নেই। অর্ধেক পথ যাওয়ার পরে মাঝি বলে, ও আমার নৌকার যাত্রীরা, প্যাসেঞ্জাররা, আমার নৌকার ভাড়াগুলো আগে আমার হাতের মধ্যে পৌঁছে দাও। সবাই যার যার পকেট থেকে দেড়হাম বের করে যার যার ভাড়া পরিশোধ করলো। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে কোনো টাকা করি নাই। ইমাম মালিক মাঝিকে বললেন, ও মাঝি ভাই, আমার কাছে তো কোনো টাকা করি নাই, টাকা পয়সা নাই। এই কথা শোনার সাথে সাথে মাঝি কেঁপে গেল, ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে গেল মানে এখানের মধ্যে চোর চাতুরের কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। আমার বার আমার পাওনাকে বুঝাই দাও, নতুবা আমি মাঝ নদীর মধ্যে তোমাকে নৌকা থেকে ফেলে দেবো। বলি নাউযুবিল্লাহ, মাঝ নদীতে তোমাকে ফেলে দেবো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথা প্রকাশ করলেন, মাঝি ভাই, এখন হয়তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যেই সময় হয়তো তোমার ঋণ আমি পরিশোধ করবো। মাঝি মানুষেরা অকাত্য ভাষায় গালি বলা শুরু করেছে। মালিক ইবনে দিনার মাঝির গালি শুনেন কিন্তু নীরবতা পালন করেন। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো কেউ যদি গালি দেয় তুমি নীরব বসে থাকো, তার গালির প্রত্যুত্তর দিও না। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি আল্লাহ রাসূলের সামনে অকাত্য ভাষায় গালি বলা শুরু করলো। আল্লাহ রাসূলের সামনে আবু বকরকে ইহুদি গালি দেয়। আল্লাহ রাসূল আবু বকরের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন। একবার বিবাহের সেরকম অনেক সময় অতিবাহিত হওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদের কথার প্রতি উত্তরে তিনি একটা গালি দিয়ে দিলেন। সাথে সাথে আল্লাহ রাসূলের চেহারা লাগে অগ্নিশর্মা হয়ে গেল, লাল হয়ে গেল। আল্লাহ রাসূল ওই জায়গা থেকে উঠে চলে যাচ্ছেন, আবু বকর পিছনে পিছনে দৌড় লাগিয়েছে। দৌড় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি আমাকে গালি দিচ্ছিল, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি হাসতেছিলেন, কিন্তু যখন আমি ইহুদি গালির প্রতি উত্তরে জবাব দিলাম, তাকে গালি দিলাম, তখন আপনার চেহারা লাল হয়ে গেল, আপনি আমার উপর রাগান্বিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, আবু বকর, ইহুদি তোমাকে গালি দিচ্ছিল, তোমাকে অপমান করতেছিল, অপদস্থ করছিল, কিন্তু তুমি জানো না আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গালির উত্তর দেওয়ার জন্য আসমান থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছিলেন। সুবহানাল্লাহ, ইহুদি তোমাকে গালি দেয়, তোমার পরিবর্তে ফেরেশতা তোমার পক্ষ নিয়ে ইহুদিকে গালি দিতেছিল। সুবহানাল্লাহ। আমি নবী দৃশ্য দেখে মুস্কি হাসতেছিলাম, কিন্তু যেই সময় রে আবু বকর তুমি ইহুদিকে গালি দিলা, সাথে সাথে রহমতের ফেরেশতা তোমাকে রেখে আসমানের দিকে রওনা দিয়ে দিল, এই মজলিস ত্যাগ করলো। সাথে সাথে আমি রাসূলের
শরীরের মধ্যে আমার রাগ চলে আসলো, আমি ওই জায়গা ত্যাগ করে চলে যাচ্ছিলাম। এই মালিক ইবনে দিনারের হাদিসের কথা মনে পড়ে গেল যে এই মাঝিটা আমাকে গালি দেয়, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ হলো যে আমাকে গালি দেবে আমি তাকে গালি দেব না, কেননা মুমিন বিশ্বাস করে আমার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা আমার গালির উত্তর ফিরিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝে গালি দেয় নাই, নীরবতা পালন করে অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে কানেকশন লাগিয়ে দিয়েছেন, অন্তরের কানেকশন। বলেন ইয়া রাব্বুল আলামিন, ও আল্লাহ, আমার হাতের মধ্যে কোনো দিরহাম নাই, আমার হাতের মধ্যে কোনো দিনার নাই, কোনো টাকা পয়সা নাই, নৌকা দিয়ে আমি পারাপার সেই টাকাটা আমার পকেটে নাই। মাঝে আমাকে অকাত্য ভাষা গালি গালাজ করতেছে। আল্লাহ, আমি তো তোমার এক মায়ের বান্দা, যদি আমার কোনো আমার মধ্যে যদি কোনো ভালো কোনো গুণ থেকে থাকে, ওই গুণের কারণে আজকের এই মহা বেইজ্জতির হাত থেকে আপনি আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর হয়ে যান, তামাম পৃথিবী আপনার হয়ে যাবে, আপনাকে আমাকে আল্লাহর হওয়া লাগবে। আল্লাহ বলেন যে আমি আল্লাহর উপর ভরসা করেছি, আমি তার জন্য আর কারোর দরকার নেই। মানে আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ আপনি ব্যক্তিত্ব থেকে আমাকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন মানে অন্তরের মধ্যে আলহামদুলিল্লাহ মানে শান্ত হও, তোমাকে মাঝে অপমান করতে পারবে না, একটু সবর করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মাছদেরকে বলে দিলেন, রে সমুদ্রের মাছ তাড়াতাড়ি যাও, আমার মালিক ইবনে দিনারকে মাঝির বেইজ্জতির হাত থেকে রক্ষা করো। একটা দুইটা না, হাজার হাজার মাছ মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়া নৌকার চারিপাশের মধ্যে ঘোরাফেরা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার মালিক ইবনে দিনার বলে, মাঝি কত দিনের দরকার নিয়ে এলে, একটা দিনের জন্য তুই আমাকে কত গালাগালি করলি, আমাকে অপমান করলি, পদস্থ করলি, বেইজ্জত করলি। ও মাঝি, তুই আমাকে বিশ্বাস করলি না, তুই আমাকে অপমান করলি, পদস্থ করলি, কিন্তু আমার আল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করেছিলাম, তাওয়াক্কুল করেছিলাম। আমার আল্লাহ তোর এক দিনারের পরিবর্তে হাজার হাজার লক্ষ লক্ষ দিনার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্যার্থে সমুদ্রের মাছকে পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ।